আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো বাসা ফিশের বারবিকিউ, খুব সহজ ঝটপট উপায়। এর জন্য প্রথমে আমি একটি বাসা ফিশকে ক্লিন করে নিচ্ছি। আমি প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিলাম। এরপর আমি একটি কাঁচির সাহায্যে মাছের পেটটা কেটে নিচ্ছি। এতে করে মাছের পেটের ভিতরে নাড়িভুড়িগুলো বের করতে খুবই সোজা হবে। মাছের ভিতরটা আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি শিলপাটার মধ্যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারও করতে পারেন। এখন আমি পরিষ্কার করে নেওয়া মাছটা ছুরির সাহায্যে দুই পাশকে চিড়ে দিচ্ছি, এতে করে মশলা ভালোভাবে ঢুকবে। এখন আমি মাছের দুই পাশে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সি ফিশ বেশি লবণ লাগে না, প্রতি কেজিতে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিতে হয়। আর দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর এতে করে মাছের একটা ব্যাড স্মেল থাকে সম্পূর্ণভাবে চলে যাবে। আর মাছটা বারবিকিউ করলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি 10 মিনিট রেখে দিব। এরপর আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ফিশ সস, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, সামান্য একটু ধনিয়া পাতা কুচি, একটি আস্ত রসুন কুচি, আর সেই পেস্টটা দিয়ে দিচ্ছি যেটা আমি শিলপাটাতে বেটে নিয়েছিলাম। এর মধ্যে আছে শুকনা মরিচ 5টি কাঁচা মরিচ, 3টি পেঁয়াজ, একটি আস্ত রসুন। এরপর আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 3 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা। বাজারে অনেক কোম্পানিরই ভালো ভালো বারবিকিউ মশলা আছে, যে কোনো একটি মশলা ব্যবহার করতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর টক দইটি ছিল হোমমেড। এখন আমি একসঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর এভাবে রেখে দিব 10 মিনিট। এতে করে সবগুলো মশলা একসঙ্গে মিশে যাবে ভালোভাবে। আর আগে যে ভিনেগার দিয়ে লবণ দিয়ে মাছটি মেখে রেখেছিলাম, সেই মাছটি আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর 10 মিনিট পরে আমি এই মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে যে কোনো গ্রিল কিংবা বারবিকিউ ফিশ কিংবা মিট খেতে খুবই ভালো লাগে। এখন আমি মশলাগুলো সাইড করে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। আর ওপরে একটু সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটি টেস্ট পাওয়া যায়। আর আপনারা যারা মাছের মধ্যে আদা রসুন খেতে চান না, অনেকে মাছে আদা রসুন পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন।
এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক। আর আমি পাকা তেঁতুল 20 মিনিট আগে পানির মধ্যে ভিজিয়ে রেখে একটি কাঠ রেডি করে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যদি তেঁতুল দিয়ে মাছ বারবিকিউ কিংবা গ্রিল করে থাকেন তাহলে ভিন্ন একটি স্বাদ পাবেন ইনশাল্লাহ। আমি আরও 10 মিনিট তেঁতুলের কাঠটা মেখে রেখেছিলাম। এরপর মাছ আর ধোয়া যাবে না, সেই তেঁতুল মাখা মাছের মধ্যেই আমি বারবিকিউ মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটি ফয়েল পেপার ইউজ করছি, কারণ আমি 2টি মাছ আজকে বারবিকিউ করব। একটি ওভেনে করব আর একটি গ্যাস স্টোভে করব, গ্রিল প্যানে। তো 2টা পাশে আমি সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এরপর আমি উপরে সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। আর মাছের ভিতরে আপনারা চাইলে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন। আমি যেমন লেবু দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এর ভিতরে আরও মিক্স হার্ব দিতে পারেন, ভেজিটেবলস দিতে পারেন। তা আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে একটি পিৎজা প্যানের উপরে মাছ দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াসে 7 মিনিট গ্রিল করে নিয়েছি। আর আরেকটি মাছ আমি মুড়িয়ে ফয়েল পেপার দিয়ে গ্রিল প্যানে বসিয়ে দিয়েছি। 15 মিনিট করে 30 মিনিটে হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর তার ওপর একটু লেবু ছড়িয়ে দিয়ে টেস্ট করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর কাদের কাদের বারবিকিউ ফিশ খেতে খুব পছন্দ হয়, সি ফুড খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।